নিলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রিজেন্ট মানি ভাইস প্রেসিডেন্ট মিস্টার সৌরভ পারেখ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনার আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে শেয়ার বাজার। আপনাদের শেয়ার বাজার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। তবে আজকে বিস্তারিত আলোচনা আমার সঙ্গে যাওয়ার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব আজকের মার্কেটের হালচালের দিকে। আমি আবারও বলছি আমাদের আজকে মূল আলোচনা বিষয় শেয়ার বাজার। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন লাইন অন আছে। তবে শেয়ার বাজার সংক্রান্তই কোনো প্রশ্ন করবেন। প্রসেনজিৎ। সৌরভ, স্বাগত আমাদের স্টুডিওতে আমাদের শোয়ে আবার আসার জন্য। আমাকে প্রথমে বলো যে মার্কেট তো ডেফিনেটলি একটু উইকনেসের মধ্যে দিয়ে যাচ্ছেই, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে দেশে কিন্তু কয়েকটা বেশ ভালো সিগন্যাল বেরিয়েছে, যেরকম জিডিপি পজিটিভ, অ্যাডভান্স ট্যাক্স আপ 20% বেড়েছে, আমাদের ইনফ্লেশন যদিও একটা ওয়ারি, বাট আইআইপি খুব ভালো বেড়েছে। এইগুলো কি মার্কেট নোটিস করছে না? সব থেকে আগে মার্কেট দেখুন একটু হলিডে সিজনে চলে যাচ্ছে, ছুটি। হ্যাঁ, আগে আপনার ক্রিসমাস আছে, তারপরে নিউ ইয়ার আছে, তাই জন্য যে F2 আছে, দে আর নট টু মাচ ইন্টারেস্টেড। ওরা এত ইন্টারেস্ট নিচ্ছে না এখন মার্কেটে, কেন সব ফান্ড ম্যানেজার আর গোয়িং অন হলিডে। তারপরে আপনি দেখছেন কি মিউচুয়াল ফান্ড হ্যাভ বিন নেট সেলার্স থ্রু আউট ফিউ মান্থস, আর ডিউ টু ল্যাক অফ বাইং ইন্টারেস্ট জন্য নেই, আর মিউচুয়াল ফান্ডরা সেলিং করে যাচ্ছে, তাই জন্য একটু উইকনেসটা আসছে এই মার্কেটে। আমাদের এখন কলার এসে গেছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, বলছেন একটু বলে নেবেন। হ্যাঁ বলছি, হ্যাঁ আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ বলছি, জান্ডু ফার্মা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হঠাৎ পড়ে গেল ব্যাপারটা, একটু আমার তো কেনা ছিল 12,000 টাকা, ওটা তো অনেক কমে গেছে, তাহলে যদি বলে দেয় ভালো হয় কি হবে। জান্ডু ফার্মা নিয়েও আপনি বিস্তারিত জানতে চান? রাইট। জান্ডু ফার্মা দেখুন আপনার 14:1, যার কাছে জান্ডু ফার্মা আছে ওদের they will get 14 shares of ইমামি। কেন ইমামি ওটাকে টেক ওভার করে নিয়েছে, তাই জন্য। বাট খুব একটু কনফিউশন চলছে। আজকে যে এনএসসি তে এরা দিয়েছিল, তারপরে আবার ক্লারিফিকেশন এসেছিল টিভিতে, ওরা বলছে যে আরেকটা ইনফ্রাস্ট্রাকচার ফার্ম আছে যেটা ইমামির আছে, সেটা ইজ গোয়িং ইনটু কোলাবোরেশন উইথ জান্ডু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল। তাই জন্য একটু কনফিউশন আছে যে জান্ডু ফার্মার যে লোক আছে যে বাই করে রেখেছে, ওরা 14 শেয়ার পাবে ইমামিতে, কিন্তু ইমামির যে শেয়ার ভ্যালু আছে খুবই একটু 400-400 সামথিং এ চলছে। আর তারপরে জান্ডু ফার্মা যেটা আছে সেটা অ্যারাউন্ড 9,000 এ আজকে হাই করেছে, 9,142। তাই জন্য একটু যে কনফিউশন চলছে সেটা, তাই জন্য একটু ওটা পড়েছে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। জান্ডু ফার্মা খুবই একটা ভালো কোম্পানি, যদি আপনার কাছে আছে আপনি জান্ডু ফার্মার কয়েকটা ভালো প্রোডাক্ট আছে যেগুলো স্পেশালি রুরাল মার্কেট আর আপ কান্ট্রি মার্কেটে খুব ভালো চলে। আর ইমামির কিন্তু স্টেবলে ওরকম স্ট্রং প্রোডাক্ট উইথ হিস্ট্রি, ওরকম মানে অনেক হিস্ট্রি নিয়ে নেই, তো ওটা একখানা মনে হয় আমাদের ইনভেস্টরের একখানা চিন্তার বিষয় একটু আছে। বাট ধরে রাখতে পারেন, ইট ইজ আ গুড হোল্ড। ইউ শুড নট বাই অ্যাট দিস লেভেলস, আর বাই করবেন না, কিন্তু আপনি হোল্ড করুন, আপনি টাকা পেয়ে যাবেন। একটা ফোন এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, আমি সাজিদ ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। আপনার শেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে একটু সাজেশন দেবেন অন্য বিষয়ে কথা দিয়েছে। অ্যালকেমিস্ট কোম্পানিকে ফিক্সড ডিপোজিট করা ঠিক হবে কিনা একটু যদি বলেন দয়া করে। অ্যালকেমিস্ট কোম্পানি, অ্যালকেমিস্ট কোম্পানি ফিক্সড ডিপোজিট, দেখুন আমরা অ্যাজ সাচ অ্যালকেমিস্টকে ট্র্যাক করি না, আর নাই ওদের ফিক্সড ডিপোজিটকে আমরা ট্র্যাক করি। আর আজকের মানে প্রোগ্রামে যদিও আপনি জানেন যে এটা স্টকের, বাট স্টিল কোম্পানিটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, নাই আমাদের কোনো কমেন্ট আছে। সো সরি, আমরা কমেন্ট করতে পারবো না। বাট আমাকে একটা জিনিস বলো সৌরভ, মার্কেট তো ঠিক আছে নয় ভালো নিউজ নোটিস করছে না,
কিন্তু গ্লোবাল মেটাল স্টক আমরা দেখেছি গত 2 দিনে সারা মানে ইউরোপ আর আমেরিকা স্পেশালি আমরা যেটা এত ভয় পাচ্ছিলাম, স্পেশালি আমি খুব ভয় পাচ্ছিলাম যে মেটাল হয়তো একটু ঝামেলায় পড়তে পারে, কিন্তু মেটালে একটা ভালো র্যালি হয়েছে। সেটা ইন্ডিয়াতে কেন আসছে না? দেখুন, ইন্ডিয়াতে ভ্যালুয়েশনস আর অলরেডি রিচলি ভ্যালিউড, আর আপনার অলরেডি দামি বেশি কোম্পানিগুলো হয়ে গেছে। আপনি যদি নোটিস করবেন 2009 শুরু মার্চ থেকে অলমোস্ট ইচ এন্ড এভরি কোম্পানি ইন দিস স্পেস হ্যাজ ডাবলড আপ, মোর দেন ডাবলড আপ। মেটাল স্পেসে পুরো ডেভেলপ হয়ে গেছে। তাহলেও সেল হ্যাজ শোন কোয়াইট আ বিট অফ স্ট্রেংথ, আজকে একটু স্ট্রেংথ দেখিয়েছে, বাট নট অল দি কোম্পানিজ আর ডুইং টু ওয়েল। অ্যান্ড এবার একটু কনসার্ন চলে আসছে, আপ ছিল আর খুবই ভালো করেছে আজকের মার্কেটে। মার্কেটও একটু উপরে ছিল বাট আউট পারফর্ম করেছে মার্কেটকে। কিন্তু ভ্যালুয়েশন যেটা আছে খুবই রিচলি ভ্যালিউড আছে, তাই জন্য যে ইনভেস্টর গুলো আছে আমাদের F2 বা মিউচুয়াল ফান্ড, দে আর নট ভেরি ইন্টারেস্টেড ইন দি মেটাল স্টকস অ্যাজ অফ নাও আনটিল একটু 10-15% কানেকশন ওটাতে চলে আসে। ওরা হয়তো প্রফিট বুকিং ও করছে মেটাল। হ্যাঁ, মেটালের প্রফিট বুকিং একটু ভালোই হচ্ছে। আচ্ছা, আমাদের কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি কাটা থেকে বলছি। হ্যাঁ, প্রশ্নটা বলুন। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর ওনার 323 টাকা, তো ওটা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের সঙ্গে একটা কোম্পানি করবে এরকম একটা খবর আমাদের ছিল, সেদিন ইনভেস্ট করেছিলাম। ওটা প্লাস অ্যারিভাতে আমার 323 টাকা ইনভেস্টমেন্ট করা আছে। অ্যারিভা টিএনডি এবং আইওসি, এই দুটো সম্বন্ধে একটু যদি ক্যান্ডি করেন। ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমার নিজের অ্যারিভাতে শেয়ার আছে ডিসক্লেমার হিসেবে। আরেবা আমি একটু খুব বেশি ট্র্যাক করি না, কিন্তু আই এম শিওর Mr. Mukherjee will be able to tell you a lot more about it. And দেখুন, অ্যারিভা বেসিক্যালি একখানা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি। উনি ফ্রান্স, ওটা একটা ফ্রান্সের কোম্পানি। আর আমাদের স্পেশালি আমাদের দেশে পাওয়ার শর্টেজ যা আছে তার থেকে বড় বেশি শর্টেজ হচ্ছে গিয়ে পাওয়ার ট্রান্সমিশনে। আর অ্যারিভা হচ্ছে গিয়ে এটা গ্লোবাল স্পেশালিস্ট, মানে সারা পৃথিবীতে এটা নাম্বার 1। আমি প্রোগ্রাম মানে যখনই আপনি প্রশ্নটা তুললেন তখনই আমি ডিসক্লেমার দিয়ে দিলাম যে এটা নিয়ে আমি এর থেকে আর কিছু বলতে পারবো না, কিছু নিয়ম আছে, কিন্তু আমি বলে দিতে চাই যে অ্যারিভাতে আমার শেয়ার আছে। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।